বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। কাকে দিয়ে খুন করিয়েছিলেন? বাংলাদেশি তরুণ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিস্ফোরক মন্তব্য এবং নিহত হাদি ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক রহস্য ও সন্দেহের জন্ম দিয়েছে। জানিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল, এ বাত বাহার মে নেই कहने के लिए, এ দেশ के लिए है। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দাবি করেছেন, বাংলাদেশ থেকে এক বড় খুনিকে রাজ্যের পুলিশের বিশেষ টাস্ক ফোর্স গ্রেফতার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলনও হয়েছে। তিনি জানান, ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর পুলিশ তাদের ধরে, কিন্তু ঘটনার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই তাকে ফোন করে বিষয়টি দেশের স্বার্থে গোপন রাখতে অনুরোধ করেছিলেন। কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন। অমিত শাহকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রশ্ন তুলেন, কাকে দিয়ে এই করানো হয়েছিল এবং কার কার নাম বের হয়েছিল তা তিনি সব জানেন। মমতা বলেন, অত্যাচারের শেষ সীমানায় পৌঁছেছেন বলেই তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন। তবে যে নামটি বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, দেশের স্বার্থে এবং বাংলাদেশের প্রতি ভালোবাসার কারণে সেই নাম তিনি এখনই বলতে চান না। জামাত বিএনপির একটা চাল হতে পারে। জামাতের কে? এইদিকে ভারতের ওসমান হাদি হত্যার তদন্ত চলাকালীনই ফয়সাল নামে এক ব্যক্তির স্বীকারোক্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ফয়সাল এই হত্যাকাণ্ডকে জামায়াত বিএনপির ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। তবে ভিডিওতে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন করার ধরন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। শফিকুল ইসলাম নামে একজন লিখেছেন, ফয়সাল জামায়াত বিএনপি উভয়ের নাম নিলেও ভারতীয় সাংবাদিকদের ঘুরে ফিরে শুধু একটি নির্দিষ্ট দলের দিকে ইঙ্গিত করে প্রশ্ন করছিলেন, যা থেকে তাদের বিশেষ আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়। এই ঘটনার মধ্যেই সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে নিহত ওসমান হাদির ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে। মাত্র 2 ঘন্টার ব্যবধানে তার দেওয়া দুটি ভিন্ন পোস্ট সাধারণ মানুষের মনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। প্রথম এক পোস্টে হাদির ভাই লিখেন, শহীদ ওসমান হাদির খুনের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন সাবেক এমপি মন্ত্রী সরাসরি জড়িত। তিনি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে হত্যার বিচার দাবি করে বলেন, এই বিচার না হলে প্রধানমন্ত্রী হত্যা করা হতে পারে, যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌমত্বের জন্য রেড লাইন বলেও তিনি উল্লেখ করেন। নতুন পোস্টে তিনি দাবি করেন, ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে জামায়াতের আমিরের একজন পিএস জড়িত এবং হাদিকে ঢাকা 8 আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদের উপর ব্যাপক চাপ দেওয়া হয়েছিল। কিন্তু ঠিক 1 ঘন্টা পরেই তিনি সম্পূর্ণ ভিন্ন সুর ধরে আরেকটি পোস্ট করেন। 2 ঘন্টার ব্যবধানে হাদি ভাইয়ের কথার এই আকস্মিক পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। হাসানুল বান্না জিসান নামে এক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, কথার সুর মুহূর্তে বদলে গেল কেন এবং এর পিছনে আসল রহস্যটা কোথায়? ভারতের এই চলমান স্বীকারোক্তি এবং হাদি ভাইয়ের ফেসবুক পোস্টের পর এখন সাধারণ মানুষের দাবি, সত্য মিথ্যা যাই হোক, খুনিকে বাংলাদেশে এনে সুষ্ঠু বিচার করা হোক। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।